এমন একজন মানুষের পয়সা মানুষে মারে যে মানুষটা নাকি বছর ভরা 12 মাস মানুষের বাড়ির মাটি কাটা ফেলে মাটি কাটে, খড়ি কাটা ফেলে খড়ি কাটে, যে যেই কাম দেয় সেই কামই করে। তো এই যে দেখেন মানুষটা, আমরা তালই আমরা বাড়িতে আজকে 2 দিন ধরে কাম করতাস। এই মানুষটার বহুত আমার অভিযোগ করতেছে আর কি, বহুত মানুষের ভাই 3 দিনের পয়সা পা, 3 দিনের হাজিরার পয়সা পা, 5 দিনের হাজিরার পয়সা পা, 10 দিনের হাজিরার পয়সা পা। আসলে আপনারা এমন কেন করেন? একজন মানুষে কাম করে হেরা পয়সা দেন না, এই পয়সা মনে করতেছেন কি আপনি পকেটে রাখে হেরা আপনি 500 হয়ে যাবেন? আপনার আল্লাহ পাকে এমন মুসিবত দিব, এমন গজব দিব, আপনার লাখ লাখ টাকা যাইব গাই 500 টাকা 200 টাকার কারণে। আসলে এগুলা ঠিক না। আমার কথা হচ্ছে এটি গরম মাছটা ঠিক না। হ্যাঁ, গরম মাছটা ঠিক না। তার মানে এরকম বহুত মানুষের থেকে হাজারের পয়সা পাই। হ্যাঁ, এই কোচা অঞ্চলে এই যে আমার এই রাজালির সাইডের বা হাতিগুড়ির সাইডের, এই যে দিয়ে এই হোনারগুড়ির সাইডের, আসলে আফসোসের বিষয় হাদিস শরীফের মাঝে আছে যে একজন মানুষ আপনার বাড়িতে কাম করতেছে, কইছে তার শরীরের ঘাম শুকাইবার আগে তার হাত বিনিময়টা দিয়া দেন। তা আসলে আমরা কবে বুঝবাম? আমরা বুঝবার আর বুঝা নেই, আর বুঝলে গোরস্থানে গিয়ে বুঝবো। গুরুস্থানে গিয়া তা আসলে এই যে মানুষগুলা যে আপনার পয়সা এইভাবে হাজিরা কাম করায় পয়সাগুলা দিছে না, তা আপনি মানুষগুলোর উপর দাবি আছে? দাবি আছে, দাবি আছে, দাবি আছে। চিন্তা করেন অবস্থা। আমি দাঁত আছে এখন আপনি হলে হলে মারছে, হ্যাঁ, মানুষের হলে হলে মারছে। এখন আপনি চিন্তা করেন এই যে মানুষের পয়সা ঠগায় এরা, আপনি যতই হুজুরগিরি দেখান, টুপি পাঞ্জাবি দাঁড়িয়ে লাগায়, রোজার মাসে যতই আপনি নামাজ পড়েন, আপনার নামাজের কি মূল্য হইব কিয়ামতের দিন? এই মানুষটা কইতেছে যে উনি যেগুলা মানুষের থেকে হাজারের পয়সা বা দাবি আছে, তা আপনি এই দাবি কিবা ছড়াইবেন কোন? মরলে দাবি থাকতো না, দাবি থাকতো না। সে যাই হোক, আমি তো ভিডিওর মাধ্যমে দা কইতাম চাই আপনারা যারা দেখতাছেন এই ভিডিওটা সবাই এলা এইলাই হোক বা অন্য কেউই হোক, মানুষে কাম করে এরা পয়সা ইচ্ছা করবেন 10 টাকা 50 টাকা বেশি দেওয়ার জন্য, মানুষে ঠগাইলে আপনার জিন্দগি বরবাদ হয়ে যাবে।